30% অফ দি ব্যাংকিং ডিপোজিট অলরেডি খেলাপি হয়ে গেছে। 14 দেশে গত 15 মাসে 18 মাসের যেটা হয়েছে যে একদম এক্সপোজড হয়ে গেছে। সবাই বলতেছে যে কার্পেটের নিচে যত ময়লা ছিল সব বের হয়ে গেছে। এখন ব্যাংক খাতে আপনার 18 লক্ষ কোটি টাকার মতো আছে হচ্ছে গিয়া আমানত, তার মধ্যে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো হচ্ছে গিয়া খেলাপি ঋণ, অর্থাৎ 30% অফ দি ব্যাংকিং ডিপোজিট অলরেডি খেলাপি হয়ে গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো যার ফলে ব্যাংক খাত নিয়ে সবসময় আলোচনা হচ্ছে, এবং সরকার যেটা করেছে এবার বাজেটে, সরকার একটা ব্যাংক খাতের জন্য, ব্যাংক খাত রিকনস্ট্রাকশনের জন্য একটা অ্যালোকেশন রেখেছে অ্যারাউন্ড 40,000 crore টাকা। তো এখন এই যে রিকনস্ট্রাকশনটা, এখানে আমি পড়ছিলাম, এই রিকনস্ট্রাকশনটা কি যেই ব্যাংকগুলি বন্ধ করে দিবে তাদেরকে দেওয়ার জন্য, নাকি ধরেন যে আপনি যে ব্যাংকগুলি বন্ধ করে দিবে, সরকার চিন্তা করছে যে 6টা ব্যাংক যদি ধরা হয়, তাহলে এই 6টা ব্যাংকের সব মিলে আমানতের পরিমাণ কত? এই 6টা ব্যাংকের সবগুলি মিলে আমানতের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা। তাই 2 লক্ষ কোটি টাকা তো সরকার ফেরত দিতে পারবে না, তাহলে কোনো একটা নিয়ম নীতিমালার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের দেশে যে ডিপোজিটারের যে অবস্থান, সেটা মোস্টলি রিটেল ডিপোজিটার। সুতরাং তাকে আপনি তার টাকাটা কম দেওয়া, ফেরত দেওয়া, যে তুমি বেসরকারি খাতের একটা ব্যাংকে তুমি টাকা রাখছো, তোমার ব্যাংক ফেল করছে, তুমি এই জন্য টাকা পাবা না, যেটা হয় নর্মালি, যে তুমি তো ভাই বেসরকারি একটা জায়গায় তুমি টাকা রাখছো, সেই ব্যাংক যদি মুনাফা করতো 15%, 20%, তুমি কি আমাকে দিতা? তা তো দিতে না। আর ব্যাংক ফেল করছে, তো তুমি টাকাও তুমি কম পাবা। এটা বলে গত গভর্নর সাহেব হেয়ার কাট করার কথা বলতেছিল, কিন্তু পরে দেখা গেছে যে ডিপোজিটাররা এটা মানতে রাজি না। আসলে আমাদের রিটেল ডিপোজিটার, সাধারণ মানুষ টাকা রাখে, সামান্য টাকা রাখে, সুতরাং সে এটার উপর তার একটা পরিকল্পনা থাকে। এখানে সে এটা করতে পারে না, সে এটা অ্যাফোর্ড করতে পারে না। তো সরকার এই 40,000 কোটি টাকা যে বাজেটে রেখেছে, এটা একটা ভালো দিক। এবারের বাজেটের আমি ব্যবসায়ী হিসেবে যেটা বলবো, যে সব দিক থেকে বাজেটটার মধ্যে একটা আশাবাদী বাজেট করেছে।